বর্তমান সরকারি দলের প্রধানকে নিয়ে অনেক সমালোচনা আপনারা করছেন, অনেক বাজে বাজে মন্তব্য করছেন। সংসদে সরকারি দলের প্রধান কথা বলতে পারে না, তার বদলে কথা বলে আরেকজন। এই সমালোচনাটা করার সুযোগ হয়তো বা আর কোনোদিন আপনাদের হবে না। কেন এই কথা বলছি, কথাগুলো তাহলে শুনেন। নর্মালি এই দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হয়েও মানসিকভাবে একটু ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই। সরকার এমন একটা রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতাগণ কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং প্রাউড ফিল করবেন, গর্ববোধ করবেন। আমরা পর্যায়ক্রমিকভাবে সেরকম একটা সিস্টেম তৈরি করতে চাই, স্বচ্ছ এবং আধুনিক করতে চাই এই কর ব্যবস্থাকে। আমার মনে হয় এই ব্যাপারেও আমাদের বিরোধী দলীয় নেতা একটি বক্তব্য তুলে ধরেছেন, আমি ওনার বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত। মাননীয় স্পিকার, এবার আমি প্রস্তাবিত বাজেটে কয়েকটা বিষয়, প্রস্তাবিত বিধান এবং কয়েকটি ক্ষেত্রে ভ্যাট কমানোর জন্য মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবার আমি সম্ভবত, খুব সম্ভব, নর্মালি এই দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হয়েও মানসিকভাবে একটু ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এবারের বাজেটে ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 3,75,000 টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4 লাখ টাকা এবং 30-31 কর বছরের জন্য 4,50,000 টাকা প্রস্তাব করা হয়েছে। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। বুঝতে পারলেন, কথাগুলো শুনে অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আসলে আবারও বলতেছি, এখন সমালোচনা করার আর দিন নয়। অবশ্যই সরকারকে নিয়ে ভালো ভালো মন্তব্য হয়তো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কিংবা সমালোচনা করতে পারেন। অবশ্যই আপনাদের একটি করে মন্তব্য জানতে চাই, কতগুলো শুনে আপনাদের কেমন লাগলো।